যখন আমরা এই সোসাইটিতে যোগদান করি, সারা বাংলাদেশে মাত্র আমরা 10-12 জন প্রচার করেছিলাম। বাংলার কোনো হিন্দু মানুষ আমাদের জায়গা দেয় নাই, ঘর বাড়ি দেয় নাই, দিয়েছিলেন এক মুসলমান হুজুর ব্যক্তি। এই বাংলার কোনো হিন্দু আমাদের বাড়ি ভাড়া দেয়নি। তেজকুনিপাড়া থানার অপোজিটে 61 নম্বর বাড়িটি এক ভদ্রলোক, যিনি জাতিতে মুসলমান, হুজুর যিনি, আজও বাড়িটা আছে, তার দুটো বাড়ি ছিল। গুরু মহারাজের সঙ্গে নবদ্বীপে তার পরিচয় হয়। তিনি তখন তাকে বলেন যে আপনারা আসেন বাংলাদেশে, আমি আপনাদের হেল্প করব। ভেবে দেখছেন, বাংলার কোনো হিন্দু আমাদের জায়গা দেয়নি। এবং এই বাংলাদেশে যতগুলা মন্দির আছে তার মধ্যে 6টা না 7টা মামলা করে নিতে হয়েছে, তাও হিন্দুদের সঙ্গে। সে করুণ ইতিহাস, সেদিকে না যাই। আজকে যেহেতু ভাগবত অনুষ্ঠান, এই জন্যে আমাদের ধর্মের এই যে এত বিশৃঙ্খল, ফলে আপনার বাড়িতে আগুন লাগাই দিয়েছে, পাশের লোক দেখে আছে, বলছে যাক ও তো হরে কৃষ্ণ লোক, ওর বাড়ি পুড়াক। একতা নেই। কারণটা ওই যে গুরুরা এক একজন এক এক রকমের শিক্ষা দিয়েছে। আপনি ব্রাহ্মণ ভট্টাচার্যের শিষ্য, আরেকজন দাসের শিষ্য, যার যার মতো করে। তো এই ধরনের মানুষ যারা ধর্মশাস্ত্র বিষয় জানতে চায় না, আজ থেকে হাজার হাজার বছর পূর্বেই ভগবান গীতায় বলেছেন, হে অর্জুন, এরা হচ্ছে মূঢ় না বুঝিবে গুঢ়, বুঝিবে রসিকজন না বুঝিবে মূঢ়। এরা আমাকে ভজনা করবে না। যারা বংশ পরম্পরা যা শুনেছেন, ভুলগুলা শুনেছেন, এখন মনে করছেন যে বাবা ওগুলোই ঠিক। এই দুদিনের বৈরাগী ভাত অক্ষয় অন্ন, ইস্কনে সাধুরা এলো, আরে এতদিন ধরে জানলাম ঘর শত্রু বিভীষণ, অকালে দুর্গাপূজা রাম করেছে। আরে বাবা, যদি রামায়ণ পড়তেন, দুর্গাপূজা তো দূরের কথা। আচ্ছা, দুর্গাপূজা কত কিছু লাগবে না, কত ঘটা করে পূজার সমস্ত বিবরণ থাকবে না? আপনারা রামায়ণ পড়েন তো, পূজা তো দূরের কথা, দুর্গা মায়ের নাম পর্যন্ত নেই। তা সাধারণ মানুষ কি ভাববে? হ্যাঁ, আমরাই ভুল বলতেছি না এতদিন আপনারা ভুল জেনে এসেছিলেন? কারণ আপনাদের ঘরে রামায়ণ নেই। আর যেই রামায়ণ আছে ওটা বাল্মীকি রচিত নয়, ওটা আছে কীর্তিবাসীর অপকীর্তি, আর আপনারা সেটা জানেন না। আর ভাগবত 16,000 টাকা দাম। আপনাদের ঘরে যেই ভাগবত আছে সুবোধ মজুমদার, ওটা আরেকটা বেবত, তার ভাগবত আপনারা পড়েন, কিচ্ছু জানবেন না। পরিণামটা এই, এদেরকে বলা হয়েছে ননসেন্স, মূঢ়। প্রকৃত সিদ্ধান্ত জানবে না, আর বলবে আমারটাই ঠিক। দ্বিতীয় লাইনে গিয়ে, দ্বিতীয় পয়ার্ধে গিয়ে বললেন, নরাধমা প্রপদ্যন্তে নরাধমা। বাবা শুনুন, প্রপদ্যন্তে নরাধমা, হে অর্জুন, নরাধম মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতেরও কাম, নহিলে বদনে কেন না বলহ কৃষ্ণ গোবিন্দ নাম। প্রপদ্যন্তে নরাধমা, 7ম অধ্যায়ের 15 নম্বর শ্লোক। নমাং দুষ্কৃতি ন মূঢ়, এই মূঢ় যারা ননসেন্স, এরা আমাকে ভজনা করবে না। পরের প্রয়ারে বললেন, পরার্ধে অর্ধেকটা শ্লোকে, প্রপদ্যন্তে নরাধমা, আপনি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছেন, এর জন্য আপনার কত অহংকার, দম্ভ, গলায় পৈতাটা ছাড়ার কিচ্ছু নেই, আপনি নরাধম। আপনি উচ্চবর্ণে জন্মগ্রহণ করেছেন, ব্রাহ্মণ কুলেতে ভাগ্যবশে, সৌভাগ্যবশত 4 বর্ণের শ্রেষ্ঠ বর্ণে জন্মগ্রহণ করেছেন, কিন্তু এই অহংকারটা আপনার আছে, আপনি ব্রাহ্মণ, কিন্তু আপনার দায়িত্ব কর্তব্যবোধ আপনি ভুলে গেছেন যে আপনার কি করার দরকার। ফলে সাধারণের মতো আপনি জীবনযাপন করছেন। হ্যাঁ, মাগুর মাছের ঝোল খাচ্ছেন, পুঁটি মাছের ভাজা খাচ্ছেন, আর ওইভাবেই প্রসাব পায়খানা করে, স্নান না করে, রাস্তার ধারে প্রসাব করতে বসেছেন, জল না খরচ করে ধুতিতে প্রসাব মুছতে মুছতে মায়ের মন্দিরে পূজা। এই হচ্ছে, এরা হচ্ছে নরাধম। শুধু তাই নয়, ব্রাহ্মণের কথা বাদ দিলাম, এইবার যদি সাধারণ মানুষ, সমস্ত সৃষ্টি শ্রেষ্ঠ জীব কারা বাবা? কারা শ্রেষ্ঠ জীব? মানুষ। আর আপনি মানবেতর কাজ করছেন, মানুষের মতো কাজ করেন না। সেই জন্য বৈষ্ণব আচার্য খেদোক্তি করে বললেন, এমন কি লাগি আইলি ভবে, এমন জনমে হরি না ভজিলি, সে তুই মানুষ কবে। আরে মানুষ আকার হইলে কি হয়, তুমি করহ ভূতেরও কাম, নহিলে বদনে কেন না বল কৃষ্ণ গোবিন্দ নাম।
পাখিরে যে নাম লোয়াইলে লয়, শুক সারি আদি কত, আর তুমি যে ইহাতে আলস্য করহ, এ হয় কেমন মত। এই যে আপনাদের হবিগঞ্জে শায়েস্তাগঞ্জের পূর্ব দিকে চুনারুঘাট থানার ভেতরে আমুচা নামক একটি বাগান আছে, নালুয়া বাগান, চা বাগান নালুয়া। এইখানে এক বাড়িতে গেলাম, এক গুরু ভাই সহ। ঢুকার সাথে সাথে বলতেছে, হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ। কেউ নেই, কিন্তু কেউ নেই বাড়িতে, ভেতরে আছে। আমরা দরজা খোলার সাথে সাথে চারিদিকে বাউন্ডারি, গেট খোলার সাথে সাথে বলতেছে, হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ। তা আমি গুরু ভাইকে বলতেছে, এখানে তো কিছু নেই, কোথায় হরে কৃষ্ণ বলতেছে কে? হ্যাঁ, বলছে যে প্রভু এখানে একটা টিয়া পাখি আছে, ওই যে মাচার ওখানে, এটা লাউয়ের মাচা, হ্যাঁ, আর মাচার ভেতরে খাঁচা, তা পাখিটা দেখা যাচ্ছে না। আর ঢুকার সাথে সাথে বলতেছে, হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ। হ্যাঁ, সোজা আগে ওটাকেই দেখতে গেলাম। সেই জন্য বৈষ্ণব আচার্য বলছেন, পাখিরে যে নাম লোয়াইলে লয়, শুক সারি, শুক মানে টিয়া পাখি, শুক সারি আদি কত, আর তুমি যে ইহাতে আলস্য কর, এ হয় কেমন মত। দিবস রজনী আবুলো তাবুলো পচালো পারিতে পার, দিন রাত শুধু আগডুম বাগডুম, আগডুম বাগডুম। চায়ের হোটেলে গিয়ে বক 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 করছো, টিভির পর্দার সামনে বক 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 করছো, বিয়াই বিয়ানি, শ্বশুর শাশুড়ি, শালা শালি, আত্মীয় পরিজন নিয়ে বক 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 করছো। দিন রাত বক 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 বক। মোবাইলটা রেকর্ড চালু করে পকেটে রাখবেন, সন্ধ্যাবেলা খেয়ে দিয়ে ঘুমানোর সময় রেকর্ডটা চালু করবেন। দেখবেন যে 12 ঘন্টা যে লাফালাফি করে বেড়েছেন শাখা মৃগের মতো, হ্যাঁ, একবারও কৃষ্ণ কথা বলেন নাই, ওই বক 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 বক, আগডুম বাগডুম, আগডুম বাগডুম করেই শেষ। পরিণাম ভাগবত তাদের নিন্দা করলেন, এরা হচ্ছে নরাধম। ভাগবতে নিন্দা করলেন চৈতন্য চরিতামৃতকার